পর্তুগাল কি পারবে আজকের ম্যাচ জিতে এবারের বিশ্বকাপে টিকে থাকতে? প্রথম ম্যাচে তারা ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে, যেটা কিনা খুবই হতাশাজনক ছিল পর্তুগালের জন্য আর রোনাল্ডোর জন্য। আজকে তাদের দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের সাথে। ডিআর কঙ্গোর মতো উজবেকিস্তানও কিন্তু দুর্বল দল, তাই পর্তুগালের কাছে এটাই একটা সুযোগ যে এই ম্যাচে তাদের ঘুরে দাঁড়ানোর। ঠিক যেরকমটা স্পেন প্রথম ম্যাচে ড্র করার পরও সৌদি আরবের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল, আজকে কিন্তু পর্তুগাল আর রোনাল্ডোর পালা। উজবেকিস্তান হলো এশিয়ার একটা দেশ যারা কিনা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে খেলছে, কিন্তু প্রথম ম্যাচে তারা কলম্বিয়ার সঙ্গে যে লড়াইটা দিয়েছিল সেটা চিন্তায় রাখবে রোনাল্ডোদের। তারকায় ভরা পর্তুগাল দলটা আজকের ম্যাচে যদি না জিততে পারে তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে রোনাল্ডোর। এমনিতেই দলটার মধ্যে অনেক সিভিল ওয়ার দেখা দিচ্ছে। একদিকে আছে রোনাল্ডো গ্রুপ, অন্যদিকে আছে ব্রুনো ফার্নান্ডেজের গ্রুপ। তবে একটা জয় কিন্তু পরিবর্তন করে দিতে পারে পর্তুগালের এই প্রবলেমটাকে। আর আজকের ম্যাচে কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অনেক কিছু বদল আনতে পারে। যেরকম আগের ম্যাচে রাইট উইংয়ে খেলিয়েছিল বার্নার্ডো সিলভাকে, যে কিনা ক্লাবের হয়ে সবসময় মিডফিল্ডে খেলে। আর সেই ম্যাচে কিন্তু সেকেন্ড হাফে বার্নার্ডো সিলভার বদলে ফ্রান্সিসকো কোয়েনসেকাও আসে আর ম্যাচের মধ্যে একটা পরিবর্তন এনে ফেলে। তাই আজকের ম্যাচে কিন্তু বার্নার্ডো সিলভার বদলে ফ্রান্সিসকো কোয়েনসেকাও শুরুর থেকেই থাকবে। অন্যদিকে ডিফেন্সেও কিছুটা বদল আসবে। আগের দিন স্টপারে কিন্তু খেলেনি রুবেন ডিয়াস আর ইনাসিও। আজকে খুব চান্স আছে এই দুইজন প্রথম চয়েস প্লেয়ারকে পর্তুগাল দলে দেখার। গোলকিপার আর মাঝমাঠ লাইন কিন্তু অপরিবর্তনই থাকবে। আগের দিন যতই খারাপ খেলুক না কেন, এই ম্যাচে কিন্তু পর্তুগাল আবারও নির্ভর হয়ে থাকবে মিডফিল্ডে ব্রুনো ফার্নান্ডেজ আর ভিটিনার উপরে। সব শেষে বলবো রোনাল্ডোকে নিয়ে। রোনাল্ডোকে কিন্তু আমরা এখনও সেই ফর্মে দেখিনি যেটা কিনা মেসি, এমবাপে আর হল্যান্ডকে দেখা যাচ্ছে। রোনাল্ডো কিন্তু প্রথম ম্যাচেও ২-৩টা ভালো চান্স পেয়েছিল, কিন্তু গোল করতে পারেনি। তাই আজকের ম্যাচে শুধু রোনাল্ডোকে ভালো খেললেই হবে না, তাকে কিন্তু গোল করতেই হবে যাতে পর্তুগাল নকআউটে পৌঁছতে পারে।